أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুহতারাম মাকাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত সভাপতি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ কিয়াম যে মহান রব্বুল আলামিন আজকে আমজাদ হাট উলামা পরিষদের উদ্যোগে তারা উসা মাদ্রাসায় আমাদের সবাইকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে একবার বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে তারা মুসা মাদ্রাসায় উলামায়ে কেরামের ইফতারবর্তী পূর্ণমিলন অনুষ্ঠানের আজকের এই আয়োজনটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক খুশির বিষয়। আসলে আমরা উলামায়ে কেরামরা প্রত্যেকের কাজে ব্যস্ত, প্রত্যেকে কেউ মাদ্রাসা নিয়ে, কেউ মসজিদ নিয়ে, কেউ বিভিন্ন খেদমত নিয়ে ব্যস্ত। কারোর সাথে কখনো কারো দেখা হয় না, দেখা হইলেও ওইরকম পরিচয় হয় না, পরিচয় হইলেও ওইরকম ভাবে হাসি খুশিতে কথাও হয় না, এবং দিনের প্রত্যেকটা কাজে এগিয়ে আসতে পারি না। তো এই শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মাহমুদ হাসান মাসুম দামাত বরকাতুল আলিয়া সহ আরো উলামায়ে কেরামগণ উদ্যোগ নিয়েছেন আমজাদ হাট উলামায়ে পরিষদের যদি একটা এরকম সংগঠন খোলা যায় যার মাধ্যমে দ্বীনের প্রত্যেকটা কাজ পরিচালনা করা যায় এবং উলামায়ে কেরামকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কত বড় উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য অসংখ্য জাযাকুমুল্লাহ। তো আজকে আমরা প্রধান মুফতি হাবিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যদি জীবিত থাকতেন তাহলে আজকে উলামায়ে কেরামকে দেখিয়া অনেক খুশি হইতেন, অনেক আনন্দ উৎফুল্ল হইতেন সবাইকে দেখিয়া। তো আজকের এই আয়োজনটা হয়েছে আমরা উলামায়ে কেরাম প্রত্যেকের সাথে পরিচয় হইতে পারবো এবং আমরা পরিচয় হওয়ার পরে প্রত্যেকেই দ্বীনের যত কাজ আছে, দ্বীনের ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ হয় আমরা সবাই একত্রিত সেখানে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারব। সমাজে অসহায় দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারব। ইসলামের জন্য যদি কোনো কিছু দরকার এই প্ল্যাটফর্ম থেকে সেটাও করতে পারব। তবে আমাদের সবাইকে এক এবং ঐক্য হিসেবে থাকার বিষয় প্রয়োজন। এই জন্য আপনারা তো সবাই উলামায়ে কেরাম সবাই জানেন আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং তোমরা পৃথক হইও না। আল্লাহর রশি হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের কিতাব এবং সুন্নাত রাসূল। এই দুটোটার সমন্বয়ে যদি প্রত্যেকটা কাজে, ইসলামের প্রত্যেকটা কাজে আমরা সবাই এক হইয়া যদি আসি ইনশাআল্লাহ ইসলামের সব কাজ সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো আমি আর দীর্ঘ কথা বাড়াতে চাই না। এখানে আমাদের ছেলেদার উলামায়ে কেরাম মঞ্চে ভূমিষ্ঠ আছেন, আপনারা উলামায়ে কেরামগণ আছেন। তো আল্লাহ পাক যেন এই আমজাদ হাট উলামায়ে পরিষদ দ্বারা ইসলামের দেশ এবং জাতির সব জায়গায় খেদমতে আমরা যেন নিয়োজিত থাকতে পারি, আমরা যেন একই প্ল্যাটফর্মে আমরা থাকিয়া যেন দ্বীনের কাজগুলো পরিচালনা করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।